ইংলিশ করিয়েছিলাম গ্রামারে। আমরা আপাতত জাস্ট শুধুমাত্র নামগুলোকে চিনছি যে কার নাম কি, যের নাম কাজল, এর নাম আশরাফুল, এইরকম নাম চিনছি, এছাড়া কিছু নয়। ক্যারেক্টার সম্পর্কে এখনো চিনছি না। ক্যারেক্টার আমরা কি কত সহজভাবে চিনবো না, এটা তোমরা আইডিয়া করতে পারছো না। যদি কেউ খুব সিরিয়াস থাকো, সে বুঝতে পারবে যে এই জিনিসগুলো করার পরে এই যে ভাবে করে আমরা করছি, তারপরে যখন ইংরেজির গ্রামার শিখবো সেটা কতটা হেল্পফুল হবে, কতটা ইজি লাগবে কি বলবো। মানে মনে হবে যে এটা এটা তো তার মানে আচ্ছা, কিছু কিছু সময় মনে হবে যে আচ্ছা বুঝতে পেরেছি এবার, ও এইটা তার মানে এইটা ছিল, পুরো ফান্ডা ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, গরম ক্যাপসিন করছে না আছে পর্যন্ত কি কি জিনিস দেখেছি অবজার্ভ করি। নাউন দেখেছি, প্রোনাউন দেখেছি, নাউন আর প্রোনাউন দেখেছি। নাউন মানে হচ্ছিল সেইগুলো, কোনো জিনিসের যদি নাম থাকে তাকে আমরা নাউন বলছিলাম। চিনির নাম আছে, ওই মিষ্টি জাতীয় দ্রব্যের নাম আছে, যতগুলো যেমন হচ্ছে মিষ্টি, চিনি, রসগোল্লা, গোলাপ জামুন, তুমি যে কটা নাম আছে তুমি দিয়ে দাও। এটার যা যা নাম আছে, শার্ট, টি শার্ট, আর যা যা আছে, পাঞ্জাবি, ধুতি, সব নাম, সব এইরকম টাইপের যা যা জিনিসের নাম আছে, স্কেল, আর কি কি নাম আছে আমি জানি না, এইরকম জিনিসের যা যা নাম আছে, যদি নাম থেকে থাকে সেটা নাউনের ক্যাটাগরিতে চলে গেল। সর্ব দেখতে পাচ্ছি একটা চশমা পড়ে আছে, এটার যা নাম আছে, ওই যে জিনিসটা পড়ে আছে, ওটার যদি নাম থাকে কোনো, সেটাও নাউনের। তার মানে আশেপাশে যা দেখতে পাচ্ছি সব নাউন ক্যাটাগরির মধ্যে পড়ে গেছে। চলে আসে প্রোনাউন। প্রোনাউন মানে এগুলোর বদলে কারা কারা বুঝতে পারি, খুব লিমিটেড। প্রোনাউন ইজ লিমিটেড। যেমন কি আছে, আমার আই আছে, আই কিন্তু নাউন নয়। আই কি নাম নাকি? প্রোনাউন। আই কিন্তু প্রোনাউন। অর্ণবের বদলে যে ওয়ার্ডটা আমি বসাবো সেটা আই, শাহিনের বদলে যে ওয়ার্ডটা বসাবো সেটা আই, আর সেটাকে আমি প্রোনাউন বলবো। শাহিন নাম, নামের পরিবর্তে আই বসাচ্ছি, তাই আমি ওটাকে কি বলবো? প্রোনাউন। আচ্ছা, এখন আর পড়ো না, আর পড়ো না, দাঁড়িয়ে থাকো, হেলান দিয়ে দাঁড়িয়ে আমাকে একটুখানি এগিয়ে আসুন, এক পা করে। ঠিক আছে, ঠিক আছে। এখন আর পড়ো না, এবার শুনবে মন দিয়ে, যেন এটা যেটা পড়াচ্ছি সেইটা যেন পেরো। আমি যেটা পড়াচ্ছি সেটাই ধরবো, চলো সেইটা যদি পেরে যাও তাও আমি বসিয়ে দেবো। মন দিয়ে শুন। তাহলে যেটা বলছিলাম যে হচ্ছে নাউন কাকে বলে আমরা বুঝতে পারলাম, প্রোনাউন। এই নামগুলোর পরিবর্তে যাদেরকে আমি বসাই, যেমন হচ্ছে রিবনের পরিবর্তে আমি হি বসাচ্ছি, হি ইজ এ প্রোনাউন। যদি বলি শান্তনার পরিবর্তে আমি সি বসাবো, সেটা প্রোনাউন। যদি বলি যে তোমরা স্টুডেন্টদের পরিবর্তে যাদের বসাবো সেটা হচ্ছে দে, দে প্রোনাউন। তাহলে যখনই কারো পরিবর্তে, যখন হচ্ছে পেনের পরিবর্তে আমি কাকে বসাবো? ইট। আচ্ছা, অনেকগুলো পেনের বদলে আমি কাকে বসাবো? এটাই তো ব্যাপার যে হচ্ছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু দোষগুলো বড় নয়। আমি যেটা বলছিলাম, যদি বলি যে দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য বয়েজ, দ্য গার্লস, এরকম কিছু বললাম, দ্য বয়েজ বললাম অথবা দ্য গার্লস বললাম, এদের বদলে কে বসবে প্রোনাউনে? বাকিরা বলবে এদের পরিবর্তে কে বসবে? দে। কে বসবে? দে। কে বসবে? দে। বারবার যেন বলতে না হয়, মুখে কিন্তু বলবে, মুখ উচ্চারণ করবে, মুখ ফাঁকা করবে।
কে বসে হচ্ছে দে, বসে হচ্ছে দে, ঠিক আছে। এবার ধরলাম যে 3 পেন্স আছে, 3 পেন্স, 3 পেন্স আছে, 3 পেন্সিলস আছে, 3 চেয়ার্স আছে, 3 ফ্যানস আছে, 3 পোডিয়ামস আছে, 3 এয়ার কুলার্স আছে, 3 এই হোয়াইট বোর্ডস আছে, 3 এই ম্যাপস আছে, 3 এই ওয়াটার পিউরিফায়ার্স আছে, 3 এই হচ্ছে উইন্ডোজ আছে। এর পরিবর্তে কাকে বসাবো? লিভিং হোক বা নন লিভিং হোক আমি দে বসাবো, লিভিং হোক বা নন লিভিং হোক আমি কি বসাবো? দে। মনে থাকে যেন এই কথাটা, ঠিক আছে? লিভিং হোক বা নন লিভিং হোক আমি কাকে বসাবো? দে। বড় দিসও বসানো চাই, কিন্তু আমি বলছি দেও বসে নন লিভিং এ, দেও বসে নন লিভিং, আমি এটা বোঝালাম, বোঝাতে পারলাম? দে মানে আমাদের অনেকের ধারণা থাকে যে শুধু জীবিত জনের জন্য বসে, অনেক ছেলে তার পরিবর্তে দে, অনেক মেয়ে তার পরিবর্তে দে, অনেক লোকজন তার পরিবর্তে দেন না, এটা শুধু নয়। কার কার ক্ষেত্রে বসে দে? হচ্ছে নন লিভিং এর ক্ষেত্রেও কিন্তু দে বসে। দে আই ক্যান সি মেনি চেয়ার্স, I can see many chairs. They are very hard. They are very useful. They are very useful মানে কি? ওই চেয়ার গুলো very useful. ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? তাহলে নাউনের পরে আমরা কি বুঝবো? প্রোনাউন। আচ্ছা, এই যে নাউন আর প্রোনাউন আছে এরা কিন্তু সাবজেক্টে বসে। কোথায় বসে? সাবজেক্টে। We can use them in a subject. We can use them in a subject. এই যে নাউন আর প্রোনাউন আছে এটা আমরা কোথায় বসাই? ধরে গেলে কিন্তু চলবে না। এটা কিন্তু শুধুমাত্র বলার জন্য বলছি এরকম নয় যে যাও তো একটু বাইরে থেকে ঘুরে আসো, ওইটার জন্য নয়। এটা পরবর্তীতে অ্যাকশন আছে, পরবর্তীতে এটা মেইন ফ্যাক্টর করবে, সুতরাং মনোযোগ 100% এ রাখবে। এবার হচ্ছে নাউন আর প্রোনাউন যেটা আছে এরা কোথায় বসে? সাবজেক্টে। We can use them in a subject. আমরা সাবজেক্টে এদেরকে বসাতে পারি। তাহলে আমি যদি করি একটা কথা বলি, সাবজেক্টে কে কে বসে? তিন বলবো নাউন, নাম হচ্ছে প্রোনাউন। স্যার আর কি কেউ বসে? আর কি কেউ বসে? কি বসে না? পরের কেসে যাচ্ছে, এখন মাথা ঘামাবো না। ক্লিয়ার হলো? সাবজেক্টে বসে। চলছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ পড়েছি। স্যার অ্যাডজেক্টিভ হচ্ছে those words those can describe about the subject, about the noun. বলতে পারি এটা হিয়ার বদলেও তো হিয়ারও তো ডিসক্রাইব করতে পারি ইজ ইন্টেলিজেন্ট। তাহলে শুধু নাউন বলবো না, ক্যান প্রোনাউন বলবো? আচ্ছা, নাউন আর প্রোনাউন দুজনে কি সাবজেক্টে বসে? মানে কি আমি বলতে পারি যে এই যে অ্যাডজেক্টিভ আছে ও সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন টানে? আচ্ছা, সাবজেক্ট সম্পর্কে যখন এক্সট্রা ইনফরমেশন টানে কখন টানে স্যার? আগের দিন আমি বলছিলাম কোথায় কোথায় আমরা ইউজ করতে পারবো অ্যাডজেক্টিভকে। আচ্ছা, সবার প্রথমে আমার কি আসলো স্যার? সাবজেক্ট আসলো। সাবজেক্টের পরে যদি কোনো ভার্ব আসে, ভার্বগুলো কেমন হতে হবে? অ্যাজ আর ওয়াজ হয়ে। তার মানে ভার্বগুলো বি ভার্ব হতে পারে, লুক হতে পারে, রিমেইন হতে পারে। এই ভার্বগুলোর পরে যদি আমি অ্যাডজেক্টিভ বসাই, এই অ্যাডজেক্টিভ কার সম্পর্কে কথা বলে? সাবজেক্ট সম্পর্কে। সাবজেক্টে কে বসে? নাউন বা প্রোনাউন বসে। তার মানে ওভারঅলে দেখতে পেলাম যে ঘুরিয়ে পেঁচিয়ে দেখতে পেলাম এটা নাউন আর প্রোনাউন সম্পর্কেই কে কথা বলছে? অ্যাডজেক্টিভ। প্লেসটা দেখে নাও, প্লেসটা। যেমন যদি বলি হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট, হি মানে সাবজেক্ট, তার মানে এটা প্রোনাউন হলো ইজ ইন্টেলিজেন্ট, তার মানে হচ্ছে বুদ্ধিমান। আর বুদ্ধিমানকে আমি কি বলে দেবো? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হচ্ছে সমস্ত ব্যাপারটা? তাহলে এটাকে আমরা কি বলছি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ইউজ we have seen many more uses on the place of adjective. যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে নাউনের আগে we can use an adjective for what? কি কারণে আমরা ইউজ করছিলাম? কি কারণে আমরা ইউজ করছিলাম? to add details, to add details, অথবা to describe the noun, to describe the noun। এই কারণে আমরা নাউনের আগে আমরা কাকে ইউজ করেছিলাম? অ্যাডজেক্টিভকে। আচ্ছা, যদি কোনো সময় নাউনের আগে অ্যাডভার্ব দিয়ে দেয় তোমাদের এক্সামে, নাউনের আগে যদি কোনো সময় অ্যাডভার্ব দিয়ে দেয় তবে কি করবে? বলছো সেটা কি হবে? কি হবে সেটা? এরর কারেকশন। ওই পার্টে এরর আছে, ওই পার্টে কি আছে? এরর আছে। এই কথা এত ইনিশিয়াল স্টেজে বলছি, পরবর্তীতে গিয়ে যখন আমরা এরর করব তখন যেন এই জিনিসগুলো মনে থাকে। এই ছোট্ট ছোট্ট কথা যেন খাতাতে লেখা থাকে, যে খাতা তোমরা তৈরি করছো।
আমি কিন্তু খাতা যে কোনো দিন দেখবো, প্রতিদিনও দেখতে পারি। খাতা নিয়ে খুব সিরিয়াস থাকবে, একেবারে পুরো 100% সিরিয়াস দেখো। কিভাবে খাতা তৈরি করবো তোমাদের ব্যাপার, মানে একটা খাতা, 5টা খাতা, 6টা খাতা, কটা খাতা তোমাদের ব্যাপার। কিন্তু আমার খাতাতে যেন সব চাই, আমার খাতাতে এই ছোট ছোট ডিটেলস চাই। যার ডিটেলস হবে না খাতা রিজেক্ট হয়ে যাবে, হতে পারে তাকে আবার পুরো খাতা লেখানো করানো হতে পারে। মনে থাকে যেন এই ছোট ছোট যে ডিটেলস গুলো আমি যে বলবো, ছোট ছোট ফ্যাক্ট গুলো যেটা আমি বলবো, সেটা আমার খাতাতে চাই। কারণ এই ছোট কথাগুলো আমি কোথা থেকে বলি, তোমাদের আগের দিনও বলেছি, এরর কারেকশনের জায়গা থেকে বলি। যেগুলো প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করা হয়েছে যে এরর কারেকশন গুলো, সেখান থেকে বলি। বুঝতে পেরেছে? তাহলে নাউনের আগে এক্সামিনার কি করে দেয় স্যার? অ্যাডভার্ব। কিন্তু তোমরা কি জানো নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। সো উই ক্যান ইউজ অ্যান অ্যাডজেক্টিভ বিফোর আ নাউন। বুঝতে পারলাম? উই ক্যান ইউজ অ্যান অ্যাডজেক্টিভ বিফোর আ নাউন টু ফরওয়ার্ড, টু ডিসক্রাইব অ্যাবাউট দ্য নাউন, টু ডিসক্রাইব অ্যাবাউট দ্য নাউন, টু অ্যাড ডিটেইলস, টু অ্যাড ডিটেইলস টু নাউন। নাউনে হচ্ছে অ্যাড, কিছু ডিটেইলস অ্যাড করার জন্য আমরা কাকে ইউজ করি? অ্যাডজেক্টিভকে। যেমন যদি বলি যে গার্ড, কি বললাম? গার্ড। কি বললাম? আই উচ্চারণ নেই, জি আর আর উচ্চারণ করো, গার্ড উচ্চারণ করো, গার্ড। আচ্ছা, গার্ডের আগে আমি দিচ্ছি বিউটিফুল। কি দিচ্ছি? বিউটিফুল। তাহলে কি ঠিক আছে? যদি বলতাম বিউটিফুল কে অ্যাডভার্বে পরিণত করি, বিউটিফুলি, যদি বলি বিউটিফুলি গার্ড, there I can see a beautifully girl, there I can see a beautifully girl। তোমাদের ঠিক আছে মনে হচ্ছে? তুমি বলো যে দাঁড়ান স্যার, এতদিন তো মুখে মুখে মনে হচ্ছে। দেখো গ্রামার জানলে না তোমার কনফিডেন্স লেভেল চরম হারে বাড়বে। ভালো আর্টিকুলেট স্পিকার সে হতে পারবে একমাত্র যে গ্রামার জানে। আর একটা উপায় আছে, যদি ছোটবেলা থেকে বাবা মা ফুললি ইংলিশে কথা বলে আর তোমার আশেপাশের লোক ফুললি ইংলিশে কথা বলে, তখন গিয়ে তুমি ওই লেভেলের স্পিকার হবে। যেহেতু এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই ওই লেভেলের স্পিকার হতে গেলে আমাদের যেমন বলাটা দরকারি, সেরকম গ্রামার দরকারি। কারণ কেউ তো হঠাৎ কেউ তোমাকে একজন বলে দিয়েছে আই ক্যান সি, আই স আ বিউটিফুলি গার্ল, তুমি বলেছি আই স আ বিউটিফুলি গার্ল। কেমন মনে হচ্ছে ব্যাপারটা? তোমার সন্দেহ প্রকাশ হলো, কিন্তু তুমি কি 100% বলতে পারবে যে স্যার এটা ভুল? বলতে পারবে না। কেন বলতে পারছো না? কারণ তোমার গ্রামার জানা নেই। কিন্তু যেদিন তোমার গ্রামারটা জানা হয়ে গেল, তবে ভাই क्या बोला तुमने? আচ্ছা, গার্লের আগে কি বসবে? বিউটিফুলি করে দিলে বসতে পারে? Can we use adverb? No, we can't use an adverb. Before a noun we have to use an adjective. And sometimes we can use sometimes we can use a noun also. But that noun considered as an adjective. কিন্তু সেই noun adjective হিসাবে consider হয়ে যায়। কিন্তু তোমাদের অত সতর্ক মনে রাখো, নাউনের আগে কি বসে? adjective। প্লেস বুঝতে পেরেছো? কোথায় প্লেস গুলো? একটা নাউনের আগে দেখতে পেলাম, আর একটা বি ভার্বের পরে, অথবা লুক অথবা রিমেইন, এই ভার্বগুলোর পরে বসে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? অ্যাডজেক্টিভ। আর কি করিয়েছে আমরা? ভার্ব। And verb plays a vital role. Without verb, you can't make a sentence. You can't speak. There is nothing about this verb. কোনো কিছুর ভ্যালু নেই যদি তুমি ভার্ব না শেখো। কোনো কিছুর ভ্যালু নেই যদি ভার্ব না শেখো। এই যে বলে কি ঘুম পাচ্ছে, যে ঘুম পেলে ওখানে গিয়ে হেলান দিয়ে শো। আগের দিনও দেখলাম, আজকেও দেখছি না, ওই দিকে হচ্ছে হেলান দিয়ে শো। বারবার করে চোখ মোছা না, আর না হচ্ছে জ্বর চোখে জল দিয়ে আসো। যাও, রাতে যেও না বেশি, রাতে না জেগে দিনে যাবো। কারণ মানুষরা রাতে জাগার ব্যক্তি নয়, দিনে যাবে। চলে আসি, আমরা কি বললাম যে ভার্বে আসছি। ভার্ব কিসে আছে? ভার্ব। তাহলে ভার্ব ইজ, আমি বলতে পারি ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, নট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলছি ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট মানে কি? সবথেকে বেশি দরকারি জিনিস ইন আ সেন্টেন্স, দ্যাট ইজ ভার্ব। দ্যাট ইজ ভার্ব। দ্যাট ইজ ভার্ব। ভার্ব। ভয়ের উচ্চারণ বুঝতে পেরেছি? একটা সাউন্ড আসবে, কিন্তু মৌমাছি ওর ওই সাউন্ড আসবে। ঠিক আছে? ভার্ব। আচ্ছা চলো, তাহলে ভার্ব বুঝতে পেরেছি কেসটা কি। এবার ভার্ব সম্পর্কে সুতরাং আমাদেরকে খুব সচেতন হতে হবে। সাপোজ তুমি একটা মেয়েকে দেখেছো, তুমি বলছো আই উইল সি আ গার্ল,
রে ভাই কি বললি তুই এটা? সামনের জন্য পুরোপুরি উল্টো বুঝবে, সামনের জন্য পুরোপুরি কেসি উল্টো বুঝে যাবে যে কি হয়েছে কেসটা। আই স আই গার্ল, আই স সালমান খান, আই স মানে দেখেছিলাম। বুঝতে পারলাম ব্যাপারটা? স মানে দেখেছে, তার মানে ভার্ব প্লেস আ ভাইটাল রোল। ভার্বকে কিন্তু গ্র্যাব করতে হবে। যে কোনো উপায় ভার্ব যখনই দেখতে পারবে, ভার্বকে না নিজে নিজে অবজার্ভ করবে, যেটা কি ভার্ব আছে, লুক, তারপরে কি আছে ইডি দিলাম, লুকড। লুকড মানে দু রকমেরই হতে পারে, এরকম ভাবে করে অবজার্ভ করতে হবে নিজে নিজেকে ভার্বকে, ঠিক আছে? এবার ভার্বের একাধিক ক্যাটাগরি আছে, ওরকম বলা যাবে না। আমি মনে হয় লাস্ট দিন এটা বলেছিলাম যে কিছু হেল্পিং ভার্ব আছে, কিছু মেইন ভার্ব আছে, এছাড়া বেশি এখন আমি বলতে যাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, হেল্পিং ভার্বের মধ্যে কাদের কাদের আমরা দেখেছিলাম যে am, is, are, was, were। হেল্পিং ভার্বের মধ্যে গেল। ওই হেল্পিং ভার্বের মধ্যে আরো একটা ক্যাটাগরি পড়ে, যেটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। কি পড়ে? মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারির মধ্যে কি কি আছে? can আছে, এরা সাধারণত রিপ্রেজেন্ট করে আমাদের মুডকে রিপ্রেজেন্ট করে। এরা কোনো সময় না এরকম হয় যে 100% শিওর বলে না। যেমন যে আই শ্যাল গো টু মার্কেট, আই শ্যাল গো টু মার্কেট, আই উইল গো টু মার্কেট 100% গ্যারান্টি দিচ্ছে না, ফিউচারকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। সেরকম যদি বলি যে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তার মানে কি? করতে হবে, তোমাকে অবশ্যই কাজটা করতে হবে, তোমাকে অবশ্যই কাজটা করতে হবে। আচ্ছা, তার মানে তুমি এটা কখন কখনকার ঘটনা? এটা অতীত, বর্তমান না ফিউচার? ফিউচার। প্রেজেন্ট হতে পারে না, পাস্ট হতে পারে না কোনোদিন। আচ্ছা, শুড বলে, শুড। যদি বলি যে আই শুড সি আ ডক্টর, আই শুড সি আ ডক্টর, বা ইউ শুড সি আ ডক্টর, এবার বলো শুড এর কখনকার কথা বলছি? ফিউচার, পাস্ট নয়। তাহলে এটা আমরা তখন পড়বো যখন আমরা মোডাল সম্পর্কে পড়বো। মোডাল সম্পর্কে যখন পড়বো, আর মোডাল সম্পর্কে পড়ে তোমার আরো ভ্যারাইটি, মানে আরো কনফিডেন্স বাড়বে। কি বাড়বে? কনফিডেন্স বাড়বে। এখন তো জাস্ট মোটামুটি যে হচ্ছে আই ক্যান সি আ গার্ল, আই ক্যান সি আ বয়, আই ক্যান সি ইট, ইউ মাস্ট ডু দিস ওয়ার্ক, ইউ শুড ডু দিস ওয়ার্ক, ইউ হ্যাভ টু ডু দিস। আমরা এরকম শুধু বলছি, কোনো বেস নেই, বেসলেস, মেরুদণ্ডলেস। আমরা এখন গ্রামার কি করবে? মেরুদণ্ড দেবে। কিন্তু গ্রামার তখন গ্রামার থাকবে যখন তুমি এগুলো বলছো বারবার, যখন তুমি এগুলো বলছো বারবার যে ইউ শুড গো টু দেয়ার, ইউ মাস্ট ডু দিস, যখন তুমি এগুলো বলছো, তারপরে তুমি যখন মোডাল শিখবে তখন কাজ করবে। মোডাল সম্পর্কে তুমি কোনো ধরনের ইউজই করনি, আজ পর্যন্ত মোডাল আমি পড়িয়ে দিলাম, কাজ করবে না। কাজ করবে কত জানো? 20%, বাকি 80% বাকি থেকে যাবে। এই কারণে আমাদের যেটা পড়ানোর ধরন হওয়া উচিত, ইংলিশকে সেটা পুরোপুরি ভুল পড়ানোর ধরন চলে আমাদের। আমাদের প্রথম থেকে কি করানো হয়? শুধুমাত্র গ্রামার করানো হচ্ছে, শুধু গ্রামার করানো হচ্ছে, ভুল প্রসিজিওর। আগে মুখে বলাতে হবে, তারপরে গিয়ে ধীরে ধীরে করে মুখে বলালে সে রিয়েলাইজ করা শুরু করবে যে এইটা, তখন ডাউট আসা শুরু হবে। যে ডাউট আসা শুরু হবে, আই গো টু মার্কেট, আমি যদি বলি আই মার্কেট টু গো, আই টু মার্কেট গো, আই মার্কেট টু গো, সন্দেহ তৈরি হবে। আর এই সন্দেহ কবে ক্লিয়ার হবে? গ্রামারে গিয়ে। তখন গ্রামার মনোযোগ সহকারে ভালোভাবে করে বোঝা যাবে। এইটা প্রসিজিওর হওয়া উচিত, যেটা আমি এতদিনের এক্সপেরিয়েন্সে যেটা বুঝেছি। শুরু করিনি এখন কিন্তু গ্রামার, আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি গ্রামারে। ইন্ট্রোডাকশন প্রতিনিয়ত বোঝাচ্ছি। এখন আউট প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব হয়ে গেছে, তাও ব্রেনে আরেকবার করে রিকল করাচ্ছি। বুঝাতে পারছি ব্যাপারটা? ঠিক আছে। তারপরে আমি যখন মোডাল ভার্ব সম্পর্কে বলবো, আমি যখন পড়াবো, সেই সময় পুরো ফান্ডা ক্লিয়ার হতে থাকবে। আর এরর কারেকশন কোনো কি ইজি জিনিস হবে তুমি এটা ভাবতে পারছো না। তুমি নিজেরা দেখে দেখে তোমরা বলতে পারছো স্যার এইটা এরর, এইটা এরর, এইটা এরর। শুধু ওয়েট করে, কিন্তু কোনোদিনও অ্যাবসেন্ট করা যাবে না। ম্যান্ডেটরি কেস এটা, কোনোদিনও অ্যাবসেন্ট করা যেতে পারে না। কোনোদিনও বাড়িতে যেন হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিসে যেন না থাকে, কোনো ওয়ার্ড যেন মেমোরি থেকে যেন বেরিয়ে না যায়, ব্যাকহেড, প্যান্ডেস্ট্রি, যে কোনো ওয়ার্ড যেন বেরিয়ে না যায়।
ভিজিল্যান্ট। কোনো ওয়ার্ড যেন ব্রেন থেকে বাইরে না হয়ে যায়, কোনো প্রভাব যেন ব্রেন থেকে বাইরে না বেরিয়ে যায়। রিপিট 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 again and again. You have to speak everything in your mind repeatedly. বার করে বলতে থাকো একে। এর জন্য কোনো রকমের একঘেয়েমি লাগবে। একঘেয়েমিকে কি বলা চলে? বোর। কি বলতে পারি? বোর। বোর ফিল হতে পারে, কিন্তু তার সত্ত্বেও যেন আমরা হাল না ছাড়ি। ছেড়ে দেওয়া ইংরেজিকে কি বলি আমরা? অ্যাবান্ডন। ছেড়ে দেওয়াকে কি বলতে পারি? অ্যাবান্ডন। দেখো, একটা দুটো সেন্টেন্স বললাম, আমি যদি চাই যেগুলো আমরা শিখেছি সেগুলো ইউজ করতে পারি। ইউজ করেছো তোমরা লাস্ট ভিডিওতে, আমি দেখেছি অনেকে ইউজ করেছিল লাস্ট ভিডিও, যেদিন তোমরা তৈরি করেছিলে লাস্ট ভিডিও, তার মধ্যে অনেকে ইউজ করেছিল। দেখে খুব ভালো লাগছিল যে তোমাদের ভিতর থেকে চেষ্টা আসছে। এটা খুব ভালো লাগছে। আর আমি হেল্প করবো যেখানে যেখানে দরকার, সেই সেই জায়গাগুলোতে টাচ দিয়ে দেবো, যাতে তোমরা সুন্দর গতিতে বেরোতে পারো। একটা যে আমি ট্রাই করে গেছি, আমি জানি না যে কি ট্রাই করছি, অনেক সময় লেগে যাবে, লং লাগবে। আমি জানি যে কার কোথায় কি জিনিস দরকার আছে, সেখানে সেখানে টাচ করে দেবো শুধুমাত্র। অনেক স্পিডে বেরিয়ে যাবে, অনেক স্পিডে বেরিয়ে যাবে, কিন্তু হাল ছাড়বো না। কি ছাড়বো না? হাল ছাড়বো না। We should not abandon our dreams. আমাদের স্বপ্ন। আর আমাদের স্বপ্ন এটা যে একদিন বলবো, একদিন লিখবো, একদিন বড় মানুষে পরিণত হবো, বড় মানুষে। আর মনে রাখবে, বাবারও বাবা আছে, তারও বাবা আছে, তারও বাবা আছে। কোনোদিন এটা ভাববে না যে আজ আমি ইংরেজি শিখে গেছি। কোনোদিনও এই ভাবনা যেন না আসে যে I know everything. You know everything? এটা কোনোদিনও পসিবল? You know everything? তার মানে তোমার কাছে দুনিয়া আছে পিঁপড়ের মতো দুনিয়া। একটা পিঁপড়ের দুনিয়া কত বড়? একটা পিঁপড়ের দুনিয়া কত বড় বলো দেখি। এই পুরো আমাদের মধ্যে এই পৃথিবীটা ওদের পৃথিবী? ওদের পৃথিবী কোনটা? এই পুরো পাড়াটা হবে ওদের পৃথিবী? তাও হবে না। হবে? ঘর থেকে আরেকটা বানিয়ে দিলাম, চলো, এটা ওদের পৃথিবী। তার মানে ওরা একটা পৃথিবী ভাবছে, তার মানে ওটাই পৃথিবী? তার মানে কি রিয়েলিটিতে এটাই পৃথিবী? পৃথিবী আরো অনেক বড়। আমাদের কাছে একটা পৃথিবী, এটা পৃথিবী নাও হতে পারে। বুঝতে পারছি? সুতরাং কোনোদিন এইটা না ভেবে ফেলেছি ইংরেজি বল, এইবার আমি একেবারে পুরো মানে হচ্ছে আমি, আমার থেকে উপরে কেউ নেই। অহংকার যেন করে দিল না তৈরি হয়েছে, প্রাউড। আর হচ্ছে এই অহংকার যেন আমাদের মধ্যে তৈরি না হয়েছে। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আমরা কি করে যাবো? প্রতিনিয়ত এটা ভাববো যে বাবারও বাবা আছে, তারও বাবা আছে, তারও বাবা আছে। কি করে তৈরি হচ্ছে? কিছু জন জিরো ভয়েস থেকে শুনছে, প্রতিনিয়ত শুনছে। অবভিয়াস ব্যাপার, হি অর শি উইল বি আ কেমন স্পিকার? নেটিভ স্পিকারই বলতে পারি। নেটিভ মানে যে ল্যাঙ্গুয়েজ এটা ছিল। কিছু কিছু জন এটা থাকে যাদের বাবা মা আইএএস আইপিএস, যাদের ল্যাঙ্গুয়েজই হয়তো ছোটবেলা থেকে ইংলিশ। তুমি তো শিখেছো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা সময় লাগবে, ইট টেকস টাইম, লং টাইম টু রিচ অ্যাট দ্যাট লেভেল। সেটাই কেউ যেন কোনোদিন এই অহংকার যেন ভুল করে না চলে আসে। প্রতিনিয়ত আমরা কি করে লার্ন করবো, লার্ন করবো, লার্ন করবো, লার্ন করবো, এটা আমার কাছে। আর কি করবো? প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে ইংলিশের সাথে বাঁচবো। আগের দিন বলে দিয়েছিলাম কেস করবো সবকিছু। তাহলে ওটা ভার্বের কেসটা বুঝতে পেরেছি। আর একটা ভার্ব ছিল যেটাকে আমরা কি বলি? মেইন ভার্ব। কি ভার্ব বলি? মেইন মানে ও সেন্টেন্সে মেইন রোল প্লে করে। অ্যাকচুয়ালি কেউ কিন্তু যারা এই যে যাদের চেলা এবং অঞ্চলে কেউ কিন্তু চেলা নয়। মেইন ভার্ব তার মানে চেলা ভার্ব ওরকম কিছু নয়। বুঝতে পেরেছি? মেইন ভার্ব মেইন ভার্বকে সোজা হতে দাঁড়াতে সাহায্য। এই ছাদ তো আমাকে প্রোটেক্ট করছে, কিন্তু এই খুঁটিটা কি কাজ করছে? তো এই চেলাটা, এই খুঁটি, এই যদি না থাকতো, এই খুঁটি, এই পিলারটা যদি না থাকতো, এই কিন্তু পড়ে যেতে পারতো। সেরকম সেন্টেন্সে মেইন ভার্ব আর এই ভার্ব সেম রিলেশনে কাজ করে। অক্সিলারি ভার্বে এই মেইন ভার্ব ভাই যেখানে দরকার আছে সেখানে হেল্পিং ভার্ব না বসে শুধুমাত্র মেইন ভার্ব বসিয়ে দিয়ে দেখবো সেন্টেন্সের মিনিং পুরো নয় ছয় হয়ে যাবে, পুরো উল্টো পাল্টা হয়ে যাবে। সুতরাং প্রত্যেককে দরকার আছে। স্যার নাউনকে দরকার নেই, নাউনও দরকার আছে। অ্যাডজেক্টিভ দরকার নেই, অ্যাডজেক্টিভও দরকার আছে। অ্যাডজেক্টিভ একটু কম দরকার আছে, আর একটু বেশি দরকার নাউন। তার থেকে বেশি দরকার, আমার সব থেকে বেশি দরকার ভার্ব।
অ্যাডভার্বের দরকার আছে কিন্তু একটু কম দরকার আছে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুজনে ভাইরা ভাই, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুজনে ভাইরা ভাই, দুজন দুজনকে সাহায্য করতে, শুধু অ্যাডজেক্টিভকে সাহায্য করতে গিয়ে সরি নাউন আর প্রোনাউনকে সাহায্য করছে কে অ্যাডজেক্টিভ, ভার্বকে সাহায্য করছে কে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে সাহায্য আবার অ্যাডজেক্টিভকে আবার হচ্ছে সাহায্য করেছে অ্যাডভার্ব, কিন্তু রোল হচ্ছে শুধু সাহায্য করা, হেল্পিং ভার্ব, এরা তিনজনে একই লেভেলে চলে, সাহায্য সাহায্য সাহায্য। ভাই সাহায্য ছাড়া করে কিছু হতে পারে? একা একা দাঁড়িয়ে দেখো তো দেখি, একা একা কারো সাহায্য ছাড়া বলে দেখো তো দেখি, কারো সাহায্য ছাড়া, কোনো কিছু সাহায্য ছাড়া বলে দেখো তো দেখি, কোনো কিছু আছে বলে দেখো তো দেখি, কতটা কষ্ট লাগে। তার মানে যে সাহায্য করছে সে বড় প্লে করছে, রোল বড় প্লে করছে। তার মানে কাকে মর্যাদা দেবো? সবার আগে মেয়েদেরকে মর্যাদা দেবো, তারপরে মেয়ের পরে যারা সাহায্য করছে ওদের মর্যাদা দেবো। আমার এইটুকুনি কথার মধ্যে পুরো ইংলিশের জিস্ট কিন্তু এর মধ্যে রয়েছে, বুঝতে পারলে বুঝি যে তারা যে টপিকটা আমি পড়বো সব থেকে বেশি ডিপলি ভাবে সেই টপিকের নামগুলো কি ভালো করে বুঝে নিও। একটা রয়েছে নাউন প্রোনাউন, নাউন প্রোনাউন ভার্ব, এই তিনজনকে যেন খুব ভালো করে পড়ি পার্টস অফ স্পিচের দিক থেকে। আরেকজন রয়েছে কি আমাদের টেন্স, এদেরকে যেন খুব ভালোভাবে করে পড়ি, ঠিক আছে? এদের ছাড়া কিন্তু চলতেই পারে না, কিছু চলতেই পারবে না। আর তারপরে সাহায্যকারীদেরকে যেই পড়বে, অ্যাডজেক্টিভ পড়বো, অ্যাডভার্ব পড়বো, প্রিপজিশন পড়বো, এদেরকে যখন পড়বো তখন কি আমার পুরো ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ভার্বের কেস আমরা বুঝতে পারলাম। এরপরে আসবো অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছি। অ্যাডভার্ব স্যার, অ্যাডভার্ব স্যার, অ্যাডভার্বটা কি স্যার? অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব আর কেউ না, অ্যাডভার্ব আর দোজ পারসন হু হেল্প দা, কাকে হেল্প করে? হচ্ছে ভার্বকে, কাকে হেল্প করে? ভার্বকে। আচ্ছা নামের মধ্যেই দেখো তো আছে কিনা ভার্ব, নামের মধ্যে দেখো তো আছে কিনা ভার্ব, তার মানে ভার্বে যে অ্যাড করে কোনো কিছু, অ্যাড, এ ডি ডি, দুটো অ্যাড ছিল কিন্তু একটা ডি কেটে দিয়েছে এখানে, আর শুধু কাকে লিখেছে ডি, মানে ভার্বকে ইনফরমেশন কি করছে? অ্যাড করছে, তাই একে কি বলা হয়? অ্যাডভার্ব। কি বলা হয় একে? অ্যাডভার্ব। যেমন হচ্ছে হি রানস, কি বললাম? হি রানস, সে দৌড়ায়, হি ওয়াকস, সে পড়ে, হি সিংস, সে গায়। কিভাবে গায় স্যার সে? যদি বলে যে হি সিংস, সে তুমি বুঝতে পেরেছো গায়, কিন্তু কিভাবে গায় স্যার? বিভিন্ন রকম ভাবে গাইতে পারে, একটা হতে পারে বেসুরো, আর একটা হতে পারে কি একেবারে সুন্দর সুর দিয়ে গাইছে, শুনে মনে হচ্ছে বাহ বাহ হেবি সুন্দর লাগছে। তো তো আমি যখনই, যদি আমি তোমাকে এই কথাটা বললাম সে গায়, একটা কথা আমি এটা বললাম, আর বলো না ভাই তার গান এত বেসুরে, এত বেসুরে, কি বলবো। আর একটা বললাম যে ভাই তার গান শুনলে না সব স্ট্রেস মুক্ত হয়ে যায়, স্ট্রেস স্ট্রেস তার গান বিউটিফুলি সি স্যাং, সে সিংস, বুঝতে পেরেছি? এবার তুমি বলো তিনটা সেন্টেন্স তুমি পেলে, সে গায়, সে খুব বাজে গায়, সে খুব সুন্দর গায়। প্রথম সেন্টেন্সটা কাকে রিপ্রেজেন্ট করছে? সে গায়। তুমি এটা থেকে কি বুঝতে পারলে? কিছু বুঝতে পারলে তুমি? আমি বুঝলাম তো স্যার সে গায়, এটা নিউট্রাল সেন্টেন্স, না আছে পজিটিভ, না আছে কেমন ভাবে গায়, ভালো না খারাপ, গাই তো অনেকে গাই, আমিও গাই বাথরুমে, সাইকেল চালাতে চালাতেও গাই, গাওয়া তো অনেক কিছু আছে। তার মানে দেখো ইনফরমেশন পুরোপুরি হয়নি, ইনফরমেশন, এই গাওয়ার ইনফরমেশনকে পুরো করার জন্য গাওয়া হচ্ছিল ভার্ব, হি সিংস মানে হচ্ছে গাওয়া, হি সিংস, সিংস কে আমি কি বলছিলাম? গাওয়া। এই গাওয়াটা ভালো, গাওয়াটা খারাপ, এইটা যে ইনফরমেশন মানে ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন যে নেবে তাকে আমরা কি বলে দেবো? বুঝতে পেরেছি? ইনফরমেশন ফলো করার জন্য ভার্বের যে ব্যক্তিটা রয়েছে তার নাম কি? অ্যাডভার্ব। মনে থাকে জানো, she sings beautifully, she sings beautifully, she sings elegantly, মানে হচ্ছে অসাধারণ ভাবে। বুঝতে পারছি? সেই রকম একটা আলাদা রকম টোন লাগলো না, যেই আমি অ্যাড করে দিলাম অ্যাডভার্বকে। অ্যাডভার্ব প্লেস আ বিগ রোল, বিগ রোল, বিগ। কিভাবে স্যার অ্যাডভার্ব বুঝবো? আগে স্যার আমি তো অ্যাডভার্ব মানেই জানি না, অ্যাডভার্ব মানে কি? কিছু কিছু বুঝতে পারছি। হি রানস ফাস্ট, সে কেমন ভাবে দৌড়ায়? চলো তার নয় বলো, হি রানস ফাস্ট, বলো ফাস্ট কি? ফাস্ট মানে জোরে দৌড়ায়, ফাস্টলি। না ওই সব বলো না, হি রানস ফাস্ট বলে যে ফাস্ট যেটা রয়েছে, ফাস্ট কি? ফাস্টটা কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। তাহলে রানস কি? রানস, হি রানস, রান মানে বলো। রান,
ভার্ব, তাহলে ফার্স্ট কি হবে? ফার্স্টটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে ভার্ব সম্বন্ধে। বুঝতে পারলাম ব্যাপারটা, ও কিন্তু অ্যাডভার্ব সম্পর্কে কিছুই জানে না। He doesn't know anything about adverb. Still, he is able to identify that this is an adverb in a sentence. That is the power of grammar, and that is the power of concept. Conceptual, are you conceptual strong? Yes, then you can identify anything. And in our recent exams, you can see so many questions that related to this. That the examiner underline a word. Examiner কি করছে, একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করছে and ask, আর কি জিজ্ঞাসা করছে? কি জিজ্ঞাসা করছে বলো? What's the parts of speech? এর পার্টস অফ স্পিচটা কি? আর তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি কিভাবে আইডেন্টিফাই করবে ভাই? সব ওয়ার্ড কি জানা আছে? আমি নিজেই জানি না। আমি নিজেই জানি না এখনো পর্যন্ত। 20% ওয়ার্ড আমি জানি না এখনো পর্যন্ত, যে কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ। আর তোমরা কি করে জানবে? কিছু বুঝতে পারলাম? আমি কি করে জানবো স্যার? অবস্থান দেখবো, কনটেক্সট দেখবো, দেখবো যে কোথায় বসে আছে। নাউনের আগে বসলে কি একবার বলবে জেনারেলি? অ্যাডজেক্টিভ বলার চান্স রাখবো, গ্যারান্টি দিচ্ছি না। ওটা পরে যত দিন যাবে তত মানে হচ্ছে আমাদের যে কনসেপ্ট আছে সেটা আরো বিস্তার পাবে, ওয়াইড হবে, ওয়াইড। ঠিক আছে, আমাদের এই জিনিসটা হচ্ছে আরো কি হয়ে যাবে? ওয়াইড হবে। ওয়াইড মানে কি? বড়, বিস্তারিত হবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এইবার কোন জায়গায় আমি দেখতে পেলাম যে কমপ্লিটলি কি দেওয়া আছে? কমপ্লিটলি। তুমি দেখে বলবে না, দেখেই বলবে না যে কমপ্লিটলি স্যার অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। ফার্স্ট ইউ হ্যাভ টু নোটিস, ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য প্লেস, ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য প্লেস। তোমাকে কি অবজার্ভ করতে হবে? প্লেস। আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য মিনিং অফ প্লেস? এগিয়ে আসো, আমি দেখা যাচ্ছে না এই তিনজনকে। এদিকে আসো, ওইদিকে যাও, তাহলে আমাদেরকে প্রথমে কি বুঝতে হবে? প্লেস। কি বুঝতে হবে প্রথমে? প্লেস। সেকেন্ড কি বুঝতে হবে? কনটেক্সট। কি বুঝতে হবে? কনটেক্সট। কি বুঝতে হবে? কনটেক্সট। পড়তে হবে, সেন্টেন্সটা পড়তে হবে, কোন কনটেক্সটে ওই ওয়ার্ডটা ব্যবহৃত হচ্ছে সেটাকে বুঝতে হবে। আর তারপরে আরামসে ঠিক মারবে, জানা নেই, কোনোদিন শুনেনি এই ওয়ার্ড, তাও তুমি ঠিক মেরে বাড়িতে চলে আসবে, দেখবে একটা নাম্বার পাওয়ার 95% চান্স তোমার থেকে যাবে। 5% এক্সের হয়ে যেতে পারে, ওটা তো হবেই। 100 খানা পরীক্ষায় 95 খানা ঠিক, তাহলে তো স্যার এটা ঠিকই আছে, ঠিকই আছে। বোঝাতে পারছি পুরো ব্যাপারটা? চলো অ্যাডভার্ব এবার স্যার কি করে চিনবো? কিছু কিছু ওয়ার্ড আছে যেটার দ্বারা আমরা চিনতে পারি। There are some questions, question words. There are some question words. So who are they? Who are these? Right? Who are these? না, তারা কারা? তারা কারা? এবার বলছে তারার জন্য স্যার আমি কি ইউজ করব? These? No, you can't use these. You can use this, but it sounds unnatural. It's not natural. It doesn't sound natural. So, what are these? No. It sounds unnatural. So, what are they? What are they? So, there are few question words. So, there are few question words. So, সেখানে কি আছে? কিছু question word আছে. With the help of these question words, we can easily identify that which subject is what. Is this the word that is going to be an adverb? এটাই কি হচ্ছে একটা ওয়ার্ড যেটা অ্যাডভার্বে পরিণত হতে চলেছে? কিভাবে বুঝবো? There are few question words. বলো? There are few question words. Question word নয় কিন্তু question words. Question words. আচ্ছা, এবার দেখো আমি কি বলেছি? Question words. কি বলেছি? Question words. Questions হবে না। আচ্ছা,
কোশ্চেন ওয়ার্ডস। কি বলেছি? কোশ্চেন ওয়ার্ডস। লেখাটা দেখতে পাচ্ছ তোমরা? এখানটা আচ্ছা, এবার বলো। এই একটা কোশ্চেন আর একটা হচ্ছে ওয়ার্ডস। কে নাও? ওয়ার্ডস নাও। আর কোশ্চেন কি? কোশ্চেন অ্যাডজেক্টিভ। নরমাল কোশ্চেন কি? নরমাল কোশ্চেন কি? নরমাল নাও। কিন্তু এখানে কি? কেন? নাউনের আগে বলে নয়। শুধু যদি আমি বলতাম যে ওয়ার্ডস, শুধু যদি আমি বলতাম ওয়ার্ডস, আর তোমরা জিজ্ঞাসা করেছো ওয়ার্ডস, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস? হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস? এবার আমি বলছি কোশ্চেন। আমি কি বললাম? কোশ্চেন। কি বললাম? কোশ্চেন। আর যেটা আমি বললাম তাকে তো ওয়ার্ড সম্পর্কে এক্সপ্লেইন ইনফরমেশন কি না? তাই এবার এটা ইউজ হলো, কনসিডার হলো, বিবেচিত হলো কি হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে। ওর মূল পরিচয় কিন্তু নাউন, কিন্তু কি হিসাবে ট্রিট হলো এখানে? অ্যাডজেক্টিভ হিসাবে ট্রিট হলো। খানা বুঝতে পেরেছি? চলো আসি এখানে। So to identify an adverb there are few question words. Question words. ঠিক আছে। And who are they? স্যার কারা? how মানে কিভাবে? how মানে কিভাবে? how মানে কিভাবে? যেমন একটা সেন্টেন্স লিখি। he writes everything. He writes everything neatly. He writes everything neatly. বলো, how এর উত্তর কত আছে? neatly আদেও আছে তো word। neatly অ্যাকচুয়ালিতে কি? neatly হচ্ছে অ্যাকচুয়ালিতে অ্যাডভার্ব। neatly অ্যাকচুয়ালিতে কি? অ্যাডভার্ব। আর তাই আমি কি অ্যাডভার্বে জায়গা। এবার আমি বললাম যে তোমরা কি করে বুঝবে যে এখানে কি অ্যাডভার্ব? দেখি তো ওখানে কিছু কোশ্চেন ওয়ার্ড আছে। there are few question words and you have to take any one। যেকোনো অ্যাকচুয়ালি নাম আর দেখি তো কোশ্চেন করো। হাউ কে নিয়ে করো দেখি। হাউ মানে কি? হাউ মানে হচ্ছে কিভাবে। হাউ মানে হচ্ছে কিভাবে। সে লেখে সবকিছু। হাউ মানে হচ্ছে কিভাবে। সে লেখে সবকিছু কিভাবে। and what's the answer of কিভাবে? what's the answer of কিভাবে? কে বলবেন? neatly। তাহলে neatlyটা কি হয়ে গেল? neatly হয়ে গেল কিভাবে। neatly হয়ে গেল কিভাবে উত্তর দিচ্ছে। তারপরে এবার neatly কে কি বলা হবে স্যার? এবার বুঝতে পারছি কিছু এক্সাম্পল বুঝতে পারছি। তাহলে আমি বুঝতে পারলাম যে স্যার হি রাইটস এভরিথিং নিউটলি। সে কিভাবে লেখে স্যার? হাউ ডাজ হি রাইট এভরিথিং? হাউ ডাজ হি রাইট এভরিথিং? স্যার হি রাইটস এভরিথিং নিটলি। হি রাইটস এভরিথিং নিটলি। হি রাইটস এভরিথিং। কোনটা বলো না? চলো বলো। হি রাইটস এভরিথিং। মোবাইল কি দেখছো? কি দেখতে যাচ্ছিল মোবাইলে? কেন টাইম কেন দেখছিল? কি কারণে টাইম দেখছিল? মিটিং আছে কোনো? তাহলে কি কারণে টাইম দেখছিল? এর পরের দিন থেকে আমি এটা অ্যালাউ করবো মোবাইল ছাড়া এন্ট্রি করবো আমার এখানে। আরেকদিন কেউ করবে এই জিনিস। এই অভ্যাসটা খুব বাজে লাগে। হয় শেখাও, যদি শেখাতে হয় তাহলে আমাকে বলো ওই রকম ওয়েতে শেখাবো। আরামসে বসবো, আমিও মোবাইল নিয়ে দেখবো, তোমরাও দেখবে। বলে দিও। He writes everything neatly. এর কনসেন্ট্রেশন রাখতে হবে। বোর্ডটা যেহেতু তুমি এখানে দুর্বল আছো, কনসেন্ট্রেশন আরো বাড়াতে হবে। কনসেন্ট্রেশন না বাড়ালে তাহলে দুদিনের মধ্যে মনে হবে যে আমি পারছি না। চেষ্টাই তো করনি অরিজিনালিতে। হ্যাঁ, আর আমার কাছে কিছু ওয়ার্ড আছে, কিছু কোশ্চেন ওয়ার্ডস আছে। তারা প্রথমে
usually play cricket on Sunday. Suppose this is my sentence. এইবার কেউ তোমাকে যদি কোশ্চেন জিজ্ঞাসা করে, আমাকে সাপোজ কেউ বলছে যে ডু প্লে ক্রিকেট, ইয়েস আই ক্যান, I do play cricket. বলছে যে হাউ অফেন ডু ইউ প্লে ক্রিকেট, এবার কি কোশ্চেন করছে, হাউ অফেন ডু ইউ প্লে ক্রিকেট, হাউ অফেন ডু ইউ প্লে ক্রিকেট, কবার খেলো, কত ঘন খেলো, প্রতিদিন, ডু ইউ প্লে এভরিডে, নো আই ডোন্ট প্লে এভরিডে। বলছে দেন হাউ অফেন ডু ইউ প্লে ক্রিকেট, twice a week, I don't know. বলছে দেন আমি বললাম যে I usually play cricket on Sunday. আমি শুধুমাত্র সানডে করেই খেলি হচ্ছে ক্রিকেটটা। বুঝতে পেরেছি? I go to school every day. I go to school every day. কোন একটা কেউ জিজ্ঞাসা করছে, বলছে how often do you come to school? How often do you come to school? বা how often do you go to school? কত মানে আছে, বুঝতে পারছি তো? মানে হচ্ছে বাংলাতে তো এরকম বললে বোঝা যায় না। মানে হচ্ছে তুমি কত ঘন, যদি বাংলায় বলে তাহলে এরকম আসবে, তুমি কত ঘন স্কুলে যাও, এটা হলো হয় ভালো লাগছে শুনতে, আনন্যাচারাল শুনতে, এটা কানে লাগছে, প্রতিদিন স্কুলে যাও তো, এটা বাংলাতে এরকম বলে। বলছে প্রতিদিন যাচ্ছ তো, এটাই হচ্ছে ওনার ইংরেজি। How often do you go to school? How often do you go to school? How often do you go to school? তুমি হচ্ছে স্কুলে যাও কত সময় পর পর? তুমি কি বলছো তুমি প্রতিদিন স্কুলে যাও? তুমি বলছো I love going to school. I love my school. That's why I always I go to school every day. কি বলবো? I go to school every day অথবা daily। কোনো অসুবিধা নেই। এবার এইটা তোমরা এখন ভাবতে বসবে না যে স্যার এভরিডে দেবো না, ডেইলি দেবো না, অলওয়েজ দেবো। ওটা এখন ভাবার সময় নয়। যদি ভেবেছো তো টাইম নষ্ট করেছো, ওটা অনেক 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 পরে। বোঝাতে পারবে ব্যাপারটা? ওগুলো তোমাদের হেডেকের বিষয় নয়। হেডেকের বিষয় হচ্ছে এখন সেন্টেন্স ফর্ম করা, ক্লিয়ার হচ্ছে, আইডেন্টিফাই করা। তাহলে সো দেয়ার আর হাউ মেনি ওয়ার্ডস আর দেয়ার and what are they? বুঝতে পেরেছি? আচ্ছা, কিছু অ্যাডভার্বকে আমরা দেখে নিই, কিছু পিওর অ্যাডভার্বদের আমরা দেখে নিই। যেমন হচ্ছে কিছু পিওর অ্যাডভার্ব দেখতে পাচ্ছি, কুইকলি, উচ্চারণ করো, খোয়া, কুইকলি, আরেকবার বলো, these are the adverbs. শুরুতেই বসিয়ে দেবে না গেলে। সাপোজ তুমি বলে যে হচ্ছে কুইকলি ইউ ডু দ্য ওয়ার্ক, বলা যায় স্পোকেনে বলা যায়, এমফাসাইজ করার জন্য বলা যায়, অ্যাডভার্বের পজিশনকে নড়চড় করা যায়, কিন্তু রিটেনে বলতে পারবে না। তাহলে তোমাদের রিটেনটা মেন, রিটেনের জন্য গ্রামার দরকার। এটা বলবে না যে কুইকলি ইউ ডু দ্য ওয়ার্ক, দরকার নেই। ইউ শুড ডু দ্য ওয়ার্ক কুইকলি, ইউ শুড ডু দ্য ওয়ার্ক কুইকলি। বুঝতে পেরেছি ব্যাপারটা? খেয়াল রাখো। যেমন দেখিস হি রানস, সে দৌড়ায়। কিভাবে দৌড়ায়? সি কেম, কখন এসছে? দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করেছে কি? ভেরি। দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, বয়টা বুদ্ধিমান। কতটা বুদ্ধিমান? কতটা। ভেরিকে কি বলবো? অ্যাডভার্ব। কি বলবো? কারণ অ্যাডজেক্টিভের আগে আছে। অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে না, অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে না। জেনারেলি অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে না। অ্যাডজেক্টিভ সম্পর্কে যখন আবার দোষ গুণকে বোঝাবে তখন সেটা কি, এটাকে কি বললাম হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বললাম একে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে তার নাম কি? তার মানে ভেরিকে আমি কি বলে দেবো? আমি কি লেখা আছে দেখে নিই, দ্য বয় ইজ ভেরি, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, দ্য বয় ইজ very intelligent. The boy is very intelligent. যদি কোনোদিনও ধরো হচ্ছে মায়াপুরে গিয়েছো আর ফরেনার্স আছে, তুমি তার সাথে কথা বলছো, তুমি ভালো যে তুমি টপার, you become topper, you are top grade speaker, top grade speaker, তুমি নিজে ভেবেছো। কথাও বলতে পারো ইংরেজিতে, কনস্ট্যান্ট
ফরেনারদের সাথে বলছো কাম কাম সিট 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 হিয়ার, মানে বুঝতে পারছি ফরেনাররা শুধু হাজির আর পড়ে পড়ে ভাব পেয়েছে হোয়াটস দ্য অ্যাকসেন্ট, it doesn't know how to pronounce the word, it doesn't know how to pronounce the word, সে জানেই না যে ওয়ার্ড কিভাবে প্রোনাউন্স করা হয়, আর সে ইংরেজি বলছে, সে মনে মনে আসবে এটা বুঝতে পারলাম ব্যাপারটা। তাই আমি কি বললাম, এটা ভেরি ভেরি না, ভেরি ভেরি না, করো উচ্চারণ, আওয়াজটা করো। জ নয় কিন্তু, জ নয়, জ নয়। উপরে ঠোঁটটা উঁচু করো, উপরে ঠোঁটটাকে উঁচু করে ধরো, এরকম ভাবে ধরে করো। ভেরি 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 ভেরি, বুঝতে পেরেছি ব্যাপারটা? যদি না আসে, যদি না করতে পারো তাহলে উপরে ঠোঁটটাকে উঁচু করে ধরবে, বুঝতে পেরেছি? তবে কি হবে, তাছাড়া হবে না। উপরে ঠোঁটটা টেনে ধরবে, দুজনে টাচ হলে হবে না কিন্তু, ঠিক আছে? ভেরিয়ার উচ্চারণ। উপরে এরকম নয়, ঠোঁটটাকে টেনে ধরো, হ্যাঁ এবার করো। ভেরি 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 ভেরি, বুঝতে পেরেছি ব্যাপারটা? তখন গিয়ে সাউন্ড কিছুটা ন্যাচারাল আসবে। আমরা পুরো কপি করবো না, আমরা রিয়েল প্রোনাউন্সিয়েশনে থাকবো, ইন্টারন্যাশনাল যে প্রোনাউন্সিয়েশন সেই অনুসারে থাকবো, বুঝতে পেরেছি? এটা খেয়াল রেখো। আইপিএ যাকে বলে, আইপিএ অনুসারে চলবো, তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে? তো ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক আছে, ব্যাস একবার এইটুখানি, ঠিক আছে? নেক্সট আসি preposition, 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 শুধু কারা একটুখানি জানলেই চলবে, কোনো কিছু দরকার নেই এছাড়া। কারা প্রেপোজিশন, তারা ইন, অন, অ্যাট, প্রেপোজিশন, ব্যাস এইটুখানি শুধু এখন জানবে, এর থেকে বেশি জানাটা অনুচিত হবে, অনেকটাই আছে। আচ্ছা এক্সেলেন্ট, এখানে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল কিছু দেওয়া আছে, এটাকে বলেই যাই, এটা তোমাদের কাজে লেগে যাবে। যেমন দেখতে পেলাম যে ইয়ার 2025 মানে ইয়ার, কোনো কিছু ইয়ার বোঝাক, মান্থ বোঝাক, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো বোঝাক, এর আগে কে বসবে? ইন। কে বসবে? ইন, ঠিক আছে? তারপরে দেখতে পেলাম হচ্ছে মানডে, সানডে, এগুলো আগে কে বসবে? অন। ওই আই ইউজুয়ালি প্লে অন সানডে, না ইন সানডে নয়, on Sunday. I go to visit Goa in summer season. In summer season. তারপরে সিজনের ক্ষেত্রে কি বসে যাচ্ছে? ইন। একটু লম্বার পিরিয়ড হলে ইন বসে। দেখো তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। একেবারে সূক্ষ্ম, শার্প এই সময় হচ্ছে তখন অ্যাট। কখন ক্লাস শুরু হয়? at what time? কি বলা যায়? at what time? At what time our class starts? At what time does our class start? At what time does our class start? কোড এক্সাক্ট, তারপরে at যেই বলেছি, তারপরে আপনি যদি এটা জানতে চাই যে এক্সাক্ট সময় বলুন, একেবারে কারেক্ট পিন পয়েন্টে বলুন, পিন পয়েন্টে। যে বলে স্যার শার্প 10, কি বলে? শার্প 10, শার্প 10 মানে একেবারে এক্সাক্ট 10 অথবা at 10। Our class starts at 10. ক্লিয়ার হলো ব্যাপারটা? তার থেকে একটু বাড়াচ্ছি, সময়ের পরিধিকে অনেকটা বাড়িয়ে দিচ্ছি, আর বাড়িয়ে দিলে কি হয়ে যাবে? মানডে, সানডে এগুলো, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের তোমাদের ক্লাস কখন হয়, তখন তুমি বলবে যে অন, কি বলা আছে? মানডে। তাহলে তুমি কি বলে দেবে? অন মানডে, অন মানডে। উই অ্যাটেন্ড আওয়ার ক্লাস অন মানডে, অন মানডে, অন বার্থডে, অন বার্থডে, বার্থডে, বার্থডে মানে বুঝি তো? কারোর জন্মদিন, স্পেশাল ডে,
অন, ঠিক আছে? এবার আসে আরেকটু টাইম পিরিয়ডকে বড় করেছি। প্রথমে একটা পাঁচটা, তারপর একটা দিনের সময়, তারপরে আবার সময়কে আরেকটু বাড়াচ্ছি। মাস, উইক, সিজন, ইয়ার, ইন। বুঝাতে পারলাম ব্যাপারটা? ওখানে সব শিখবো কোথায়? প্রিপজিশনে। কোথায় শিখবো? প্রিপজিশনে শিখবো। কনজাংশন কি স্যার? দুটো ওয়ার্ডকে জয়েন করছে। যেমন আমি বললাম যে তন্ময় wants to learn, Tanmay wants to learn this language. Tanmay wants to learn this language dash he is lazy. কে কানেক্ট করলো? বাট। দুটো সেন্টেন্সকে কানেক্ট কে করলো? বাট। তারপরে জয়েন করার কাজ যে করে তাকে আমরা কি বলে দিই? কনজাংশন। তাকে কি বলি? কনজাংশন। মনে রাখো। আর এছাড়া ইন্টারজেকশন এটা আমরা আগেই দেখেছি। ওয়ার, ওরে, ওরা, এলাস, ওপস, যেটা আমরা আগের দিন শিখেছিলাম। এটা এলাস, এই ধরনের জিনিসগুলোকে আমরা কি বলে দিই? ইন্টারজেকশন। কি বলে দিই? ইন্টারজেকশন। পরিচয় বলে লিখবে, ঠিক আছে? পার্টস অফ স্পিচে পরিচয়, পার্টস অফ স্পিচে পরিচয় বলে হেডিং করে খাতায় লিখবে। পার্টস অফ স্পিচে পরিচয়। পরিচয় মানে আশা করি সবাই জানে। ঠিক আছে?